আসসালামু আলাইকুম। চলুন রাজারানীর গল্প করা যাক। আজকে থেকে 40 বছরের কিছু আগে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে রহমানি আমলের সূত্রপাত করেছিলেন। উনি চেয়েছিলেন বাকশাল করে বাংলাদেশে সেই রহমানি আমল রাজত্ব চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ী করতে। যাই হোক, ওনার সেই বাকশালী পরিকল্পনা কাজ হয়নি, কিন্তু তার সেই স্বপ্ন সফল করতে যাচ্ছেন শেখ রেহানা রাজকন্যা। বাংলাদেশ একটি দরিদ্রতম দেশের ভিতরে অন্তর্ভুক্ত। আমরা ইকোনমিক্যালি এগুচ্ছিলাম, কিন্তু আবার এই তাণ্ডবের জন্য, এই জালেম সরকারের জন্য তা বন্ধ হয়ে গেল। বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা মুক্তভাবে বাঁচতে চাই, আমরা মুক্ত ফকির হয়ে থাকলেও পরাধীন রাজা হতে চাই না। কিন্তু এর অর্থ এই নয় আমাদের খেটে খাওয়া মানুষদের রক্ত, খেটে খাওয়া মানুষের উপার্জন, ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে বাংলাদেশের সরকার ছিনিমিনি খেলবে। আর কতকাল আমরা এই বিষয়ে উদাসীন থাকব? আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ দূরের কথা, ইন্টেলেকচুয়াল শ্রেণীর কেউ এই বিষয়ে প্রশ্ন করার সাহস পর্যন্ত পান না। বাংলাদেশের কথা বলার আগে আমরা খলিফা রাশিদিনের সময় মনে করি, যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বন্ধু এসেছিল রাতে, উনি যখন কাজ করছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তার বাতি নিভিয়ে দিয়ে বন্ধুকে বললেন, তোমার সাথে গল্প করার জন্য তো আমাকে সেই কোষাধ্যক্ষ থেকে টাকা দেওয়া হয় না, রাজত্বের কাজ করছিলাম, তুমি এসেছো তাই বাতিটি নিভিয়ে দিলাম, কারণ এর জন্য আমি সরকারের খাত থেকে টাকা নিতে পারি না। সম্রাট আওরঙ্গজেব, আপনারা জানেন, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠতম বাদশাহ, বৃহত্তম সাম্রাজ্য অধিকারী, সেই সম্রাট আওরঙ্গজেব, উনি বাদশাহ আলমগীর, উনি কোরআন শরীফকে নিজের হাতে অনুকরণ করে তার হাদিয়া দিয়ে উনি তার সংসার চালাতেন। গল্প কথা, রূপকথা, বাস্তবে এখন সম্ভব নয়। এসব কথা আমরা শুনতে চাই না। আমরা বাংলাদেশের প্রতিটা এমপি কে দায়িত্ব জিজ্ঞাসা করবো, ইনশাআল্লাহ আনসারেবল করবো, অ্যাকাউন্টেবল করবো, কোথায় থেকে পেয়েছো তুমি টাকা, কত টাকা তোমরা ব্যয় করেছো। এটা একটি ক্রিমিনাল অফেন্স হতে হবে। বাংলাদেশের সরকার যেভাবে নির্বিচারে বাংলাদেশের মানুষের তোয়াক্কা না করে, ঘামের টাকা তোয়াক্কাটা না করে, খেটে খাওয়া মানুষের ওয়েজ আর্নার বিদেশি টাকা, বিদেশ থেকে আমরা যারা টাকা পাঠাই তাদের সেই ট্যাক্স পেয়ারের টাকা তোয়াক্কা না করে এই টাকা কি করে তার জবাবদিহিতা দিতে হবে, এবং সেই টাকা অপব্যয় করলে তার ক্রিমিনাল প্রসিকিউশন হইতে হবে বাংলাদেশের সরকারের। হবেই হবে, এরকম পরিবেশ বাংলাদেশে আসবেই। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশ থেকে ব্রিটেন এসেছিলেন কিছুদিন আগে, জানেন, অলিম্পিকের সময় আমরা একটি মেডেল তো দূরের কথা, হিটেও চান্স পাইনি। শেখ হাসিনা ওই সময় এই ব্রিটেনে থেকেছিলেন দুবার, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান। এই উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে 3 দিন এই 6 দিন উনি থেকেছিলেন একটি হোটেল ভাড়া করে। আপনারা জানেন ওই হোটেলে কত টাকা বিল এসেছিল? আন্দাজ করতে পারেন? 150,000 পাউন্ড, অর্থাৎ 2 কোটি টাকার মতো। অর্থাৎ প্রতিদিন উনি প্রায় 40 লক্ষ টাকা করে বিল দিয়েছেন। যে দেশের মানুষ না খেয়ে থাকে, যে দেশের মানুষের রাস্তাঘাট নেই, যে দেশের মানুষের বাচ্চাদের স্কুলের মাথার উপরে পানি পড়ে, সেই দেশের সরকার প্রধান ওনার বোন আরেক রাজকন্যা রেহানা, তার ছেলে রাজপুত্র জয়কে নিয়ে 150,000 পাউন্ড বিল দিয়ে গেছেন। তাই নয়, শুধু তাই নয়, প্রতিটি স্টাফকে আবার 50 পাউন্ড করে বকশিশও দিয়ে গেছেন। বিলটি কে দিয়েছিল? বাংলাদেশ হাই কমিশন। যতই ঢাকার চেষ্টা করেন, এ সকল সাক্ষী শপথ সবকিছু আমাদের কাছে আছে। এসব নিয়ে কথা বললে বাংলাদেশ হাই কমিশনকেই লজ্জা পেতে হবে। ধিক্কার, ধিক্কার, এসব রাজতন্ত্র, গণতন্ত্রের নামে রাজতন্ত্রকে ধিক্কার, ধিক্কার। আর কতকাল আমরা চুপ করে থাকবো বাঙালিরা? আর কতকাল আমরা অ্যাকাউন্টেবল করবে না যারা পার্লামেন্টে গিয়ে বর্জ্য নিক্ষেপ করে বাংলাদেশের প্রতিটা মিনিটের হিসাব দেয় না? কারণ তাদের ভিতরে রাজনৈতিক কোনো প্রজ্ঞাই নেই। কি তারা জাতিকে দেবে?